যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লেবানন যুদ্ধ। দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলা নিয়ে ইরানের সঙ্গে সৃষ্ট জটিলতা শেষ হয়েছে বলে এবিসি নিউজকে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এক সপ্তাহের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এরপর সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে আবার আলোচনা শুরুর খবর দিয়েছে সিএনএন। এর আগে লেবাননে যুদ্ধ শেষ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয় বলে স্পষ্ট জানায় ইরান। গেল সোমবার ট্রাম্প এবিসি নিউজকে জানান তিনি আশা করছেন বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে আগামী সপ্তাহের মধ্যে একটি শান্তি চুক্তি হবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি যে কোনো এক ফ্রন্টে লঙ্ঘন করা মানে তা সব ফ্রন্টেই লঙ্ঘন করা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েলি সেনারা বৈরুতের দিকে অগ্রসর হবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের ঘোষণার পরও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে জানায়, লেবাননের সামরিক অভিযানের পরিকল্পনা কমিয়ে আনতে ইসরায়েলি নেতাকে চাপ দিচ্ছেন ট্রাম্প। তেল আবিবের পদক্ষেপ নিয়ে অসন্তুষ্টি জানাতে ট্রাম্প এক পর্যায়ে অশ্লীল শব্দ ব্যবহার করেন। অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত লেবাননের দূতাবাস জানায়, ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও দক্ষিণ লেবাননে এখনও দুপক্ষের সংঘাত চলমান। এছাড়া আঞ্চলিক কূটনীতিকদের মতে নামমাত্র এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে দুই দেশের উত্তেজনা প্রশমন করবে না। یکی از دلایل خیلی روشن تشدید جنایات رژیم صهیونیستی در روزهای اخیر در فلسطین در لبنان نمیتواند چیزی باشد جز همین تخریب। সম্প্রতি গরুক এবং কেশম দ্বীপে ইরানি সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান হামলার জবাবে আইআরজিসি যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালায়। এরপর হরমুজ প্রণালীর অবরোধ, লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী পর্যন্ত সম্প্রসারণের হুমকি দেন ইরানের কুদস ফোর্সের প্রধান, যার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। এদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে সৃষ্ট সরবরাহ সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের জরুরি মজুদ থেকে ইতোমধ্যে প্রায় 58 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছেড়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী এখনও 357.1 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুদ আছে যুক্তরাষ্ট্রের। 2024 সালের জানুয়ারির পর থেকে যা সর্বনিম্ন। সুলতানা দিনা, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।